হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো? আশা করছি যে সকলে ভালোই আছো। অনেক দিন পর আমি আমার মায়ের সঙ্গে একটু ঘুরতে বের হয়েছিলাম। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তারা জানো না নিশ্চয়ই, আমাদের ত্রিপুরাতে যে মেইন রাজধানী শহর রয়েছে আগরতলা, সেখানে কিন্তু ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার পুজো হয়ে থাকে বাৎসরিকভাবে প্রতি বৎসর। আর যারা ত্রিপুরার থেকে আছো তারা নিশ্চয়ই জানো, প্রতি আষাঢ় মাসেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে আমাদের ত্রিপুরাতে। এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আগরতলা শহরে বিভিন্ন পুণ্যার্থীরা কিন্তু আগমন করে এই পুজোয় এবং মেলা প্রাঙ্গণে সামিল হওয়ার জন্য। তো রীতিমতো আমি আর আমার মাও চলে গিয়েছিলাম এই পুজোতে সামিল হওয়ার জন্য। আর মা যাওয়া মাত্রই সাংসারিক কী জিনিসপত্র নেওয়া যায়, ডেক কড়াই যা পাচ্ছে সব দেখাদেখি করছে। এখানে নাকি সেল চলছে। আমি মাকে বারবার বলছি এগুলি ভালো হবে না, কম দামের জিনিস কম দামের মতোই কাজ হবে। এখনও অনেকে বলতে পারো যে আমি বেশি দামি জিনিস নাকি পছন্দ করি বা ফুটানি করি, তা নয়। এখানে 100 টাকা করে ভাতের ডেক, পাতিল, কড়াই এসব বিক্রি করছে। এবার তোমরাই বলো সেগুলির কোয়ালিটি কীরকম হতে পারে। তো ফাইনালি মাকে অনেক বুঝিয়ে বালিয়ে ভেতরের দিকে ঢুকছি। ঢোকার পথে দেখছি রাস্তার দুধারেই কিন্তু একদম শুরুর থেকেই মেলা নিয়ে বসে আছে। কিন্তু আমার মার ঢোকার পরেও কোনো শান্তি নেই, মনের মধ্যে এক অস্বস্তি। আর ওই দিন প্রচণ্ড গরম ছিল। আমার মার রিয়াকশানে বুঝতে পারছো কতটা বিরক্তিকর হয়ে রয়েছে। কিন্তু ভিড় এতটা ছিল যে ছাতি নেওয়াটা সম্ভব হয়নি। মা বলছিল ছাতি নিয়ে হাঁটা নাকি সম্ভব হবে না। অনেকে আছে যারা ছাতি নিয়ে হাঁটছে। তো মা এখন আবার ঠাকুর ঘরের জন্য কি ঠাকুরের ফটো মটো এসব দেখছিল। তো মাকে অনেক বোঝালাম যে চলো একটু নাগরদোলায় উঠবে নাকি। মা বলছে ও বাবা, আমি মরে গেলেও ওতে উঠবো না, এটা যে ডেঞ্জারাস দেখতে। তো যাই হোক, এরপরে কথা বলতে বলতে ভেতরের দিকে যাচ্ছি পুজোর। তো সামনেই ভোগের দোকান ছিল, সেখান থেকে মা প্যাড়া ভোগ নিয়ে নিচ্ছিল। আর লুটের জন্য বাতাসা, নকুল, মোম, ধূপকাঠি যা যা প্রয়োজন পুজোতে দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। ভিড় কিন্তু ওই দিন বেশ ছিল, কারণ ওই দিন ছিল লাস্ট ডে পুজোর। এই পুজোটা 7 দিন হয়ে থাকে। তো আমরা একদম শেষের দিন গিয়েছিলাম বলে প্রচণ্ড ভিড় ছিল। আর পুজোতে ভোগ দিয়ে পুজো দিতে গেলে নাকি লাইন ধরে এইভাবে দাঁড়াতে হয়, দুর্গাপুজোর লাইনের মতো। তো লাইনে বেশ খানিকক্ষণ 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। আর লাইনে যে এই ধরনের ছোট ছোট বাচ্চা বাচ্চা ভলেন্টিয়ার্সরা আছে না, তাদের অ্যাটিটিউডের কথা কি বলবো। যারা কম বয়সে চাকরি পায় বা কম বয়সে মেয়েরা যারা স্ট্রেট করে বা যারা কম বয়সে মেয়েরা বিয়ে করে ফেলে, ওদেরও এত অ্যাটিটিউড থাকে না এই ভলেন্টিয়ার্সদের যতটা অ্যাটিটিউড থাকে, বলাই বাহুল্য। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, মানে এত লোকজনের সমাগম ছিল, মানে তুমি শান্তিতে ভিডিও ফটো কিচ্ছু করতে পারবে না, তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ থাকবেই। আর পরে কিছুক্ষণ পরেই দেখতে পারলাম যে রোদ নেমে এই ধরনের আকাশ মেঘলা হয়ে আসছিল। তো পুজোর সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। মা বলছে যে তুই সাইডে যা, আমি ভোগ দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম। মা গেছে এখন প্রণাম করতে। মা আসলে এরপরে আমি যাব প্রণাম করার জন্য। তো তারপরে চতুর্দশ দেবতা মন্দিরের পাশেই ছিল বুড়ো দেবতার মন্দির। সেখানে যখন প্রণাম করতে যাই অঝোরে বৃষ্টি নেমে গেল। তো যার কারণে সাইডে দাঁড়িয়ে একটু বৃষ্টি থামার অপেক্ষা করতে হলো। বৃষ্টি তো হলোই না, উল্টো আরও গরম ফেলে চারিদিক কাদায় ভরিয়ে দিয়ে গেল, মানে কি বলবো। আর এই দেখো, একে তো ঘামে চুবা হয়ে গিয়েছিলাম, চান করে ফেলেছিলাম আমি ঘামে, বৃষ্টি এসে আমাকে আরও ভিজিয়ে দিয়ে গেছে। মানে মাথা টাথা চুল টুল ভিজে একদম কাহিল অবস্থা, মানে যেই রূপে এসছিলাম অন্য রূপ হয়ে গেছে। তারপরে লুট দিয়ে নিলাম। লুট দিয়ে প্রণাম করে আমি মায়ের সঙ্গে বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায়। আর মাঝখানে দেখতে পাচ্ছ ক্যামেরাটা উল্টে গেছে, এটা আর কারোর কাজ নয়, এটা আমার মায়েরই কাজ। আমার মা ভিডিও করে দেওয়ার সময় এই ধরনের কাজ টুকটাক করেই থাকে। ভিডিও উল্টে যাবে, দেখবে ক্যামেরা উল্টে যাবে, রোটেট হয়ে গেছে, এসব তোমরা একটু প্লিজ ম্যানেজ করে দেখে নিও। আমি যা সত্যি কথা তাই বলছি। তো এখানে বলছে নাকি 50 টাকা দিয়ে নাকি একটা গানের রিলস বানানো যাবে। তো আমি ভাবলাম যে আমার বাড়িতে দুটো রিং লাইট রয়েছে, সেখানেই তো বানাতে পারবো। তো তারপরে
যেটাই সেখানে মাকে অনেক বুলিয়ে বালিয়ে পটিয়ে গিয়েছিলাম স্মোক বিস্কুট খাওয়ার জন্য, যেটা আমার অনেক দিনেরই স্বাদ ছিল। তো মা আবার দেখো ক্যামেরাটাকে রোটেট করে ফেলেছে। আমার মা সবসময় এরকমটাই করে, কিছু করার নেই, কী আর বলবো। মায়ের সঙ্গে ভিডিও করতে গেলে এ ধরনের ম্যানেজ তোমাদের করতেই হবে। অনেক কিছু মানে ভিডিওর মধ্যে তোমরা অনেক দিক থেকে অনেক কিছু খামতি পাবে। তো কিছু করার নেই, আমি কী করবো, আমি কতটাই এডিটিং করিয়ে দেখাবো তোমাদেরকে। তো আমি অনেক চেষ্টা করছিলাম ধোঁয়া বের করার জন্য, কিন্তু যারা পারে তো সুন্দর করে পারে, কিন্তু আমার দ্বারা হলো না। তো এখন বাড়ি ফেরার পালা। বাড়ি নয়, আমি আমার ল্যাবরেটরিতে যাব। জানো অনেকে আমি ল্যাবরেটরিতে কাজ করি অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান। তো ডিউটির সময় হয়ে গিয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।